হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি মুভির গল্প নিয়ে হাজির হয়েছি যেখানে একটি সহজ সরল আর বোকা ছেলেকে অনেক কষ্ট ও যন্ত্রণা সহ্য করতে হয়, কিন্তু হঠাৎই একজন শিক্ষকের বদৌলতে সে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কুমফু মাস্টার। তাহলে দেরি না করে চলুন গল্পে চলে যাই। আর আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। মুভির শুরুতেই আমরা একটি ছেলেকে দেখি যার নাম ছিল জ্যাকি। জ্যাকির বাবা মা কেউ নেই। ছোটবেলা থেকেই জ্যাকি একটি মার্শাল আর্ট স্কুলে থাকে। যদিও সে মার্শাল আর্ট শিখতে খুবই আগ্রহী, কিন্তু সে সহজ সরল আর বোকা হওয়ার কারণে তার মাস্টার তাকে দিয়ে চাকরের কাজ করায় আর কংফু দেখানোর জন্য তাকে মার খাওয়ার কাজে ব্যবহার করে। একদিন জ্যাকি কাজের সময় কংফু প্র্যাকটিস করছিল, তখন সেখানে থাকা তার মাস্টার জং তাকে প্র্যাকটিস করতে দেখে ফেলে। মাস্টার জং এটা দেখে অনেক রাগান্বিত হয় আর তাকে শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসে। মাস্টার জ্যাকির পিছনে জোরে একটা বাড়ি মারে, তখন জ্যাকি গিয়ে সোজা একটি পানির গামলাতে পড়ে। তখন মাস্টার তাকে বলে, কাম চোর, কাজ না করে কাজে ফাঁকি দিচ্ছিস। জ্যাকি বলে, না মাস্টার, আমি কাজে ফাঁকি দিচ্ছিলাম না, আমি তো একটু কংফু প্র্যাকটিস করছিলাম। এটা বলে যখনই সে পানি নিয়ে আবার কাজ করতে যায় তখন ওই পানি গিয়ে মাস্টারের পায়ে পড়ে। এতে মাস্টার আরো বেশি রেগে যায়। জ্যাকি যেহেতু বোকা ছিল তাই সে ময়লা মোছার কাপড় দিয়েই মাস্টারের পা মুছতে যায়। তখন মাস্টার আরো বেশি রেগে যায় এবং জ্যাকিকে লাথি মেরে ফেলে দেয়। তখন মাস্টার তাকে শিক্ষা দেওয়ার জন্য সেখানে থাকা আটার মধ্যে নিজের দুই পা ঢুকিয়ে দেয়। তারপর আঁকাবাঁকা পায়ে সেখানে হাঁটতে থাকে এবং জ্যাকিকে ডেকে বলে, এগুলো পরিষ্কার করো। জ্যাকি খুবই সহজ সরল ছিল, তাই তার কিছু করার ছিল না। সে এসে সেগুলো পরিষ্কার করতে থাকে। সে যতই পরিষ্কার করে মাস্টার ততই সব জায়গায় সেগুলো ছড়াতে থাকে। মাস্টার ময়লা করতে থাকে আর জ্যাকি পরিষ্কার করতে করতে এগিয়ে যায়। এগোতে এগোতে হঠাৎ এক সময় জ্যাকি একটি খুঁটিতে গিয়ে বাড়ি খায়। এটা দেখে মাস্টার খুশিতে হাসতে থাকে আর বলে, এরপর যদি কখনো কাজ চুরি করিস তাহলে তোর খবর আছে। এটা বলে সে বাচ্চাদের কুমফু শিখাতে চলে যায়। আসলে এখানে দুইজন মাস্টার ছিল যারা নিজেরাই ঠিকমতো কুমফু পারত না। এই স্কুল ছিল আরেকজন মাস্টারের, সে দূরে এক জায়গায় কাজে গেছে, তাই এরা দুজন স্কুলের দায়িত্বে ছিল। তখন তারা দুজন বাচ্চাদের শেখানোর জন্য নিজেরা লড়াই করে দেখায় যে কিভাবে লড়াই করতে হবে, কিন্তু তারা দুজনেই বোকা ছিল। তারা ঠিকমতো কংফু জানত না, এই কারণে তাদের কাণ্ড দেখে বাচ্চারা হাসতে থাকে। তখন মাস্টাররা দুজন বাচ্চাদের ধমকায় আর হাসতে নিষেধ করে। তারপর মাস্টার জং জ্যাকিকে ডাকে বাচ্চাদের কংফু শেখানোর জন্য। তখন মাস্টার জ্যাকিকে বিভিন্ন স্টাইলে মারতে থাকে, তাকে মেরে বাকি বাচ্চাদের শিখায় কিভাবে কংফু করতে হবে। মাস্টার জ্যাকিকে দিয়ে কংফু শিখায়, কারণ জ্যাকি তো কংফু জানে না, সে তো মাস্টারের ওপর হামলা করতে পারবে না। এভাবে কংফু শিখাতে শিখাতে সে জ্যাকির অবস্থা খারাপ করে ফেলে। জ্যাকি মার খেয়ে তার রুমের দিকে যেতে থাকে। জ্যাকি এখানে স্কুলেই একটি রুমে থাকতো। অন্যদিকে আমরা একজন বৃদ্ধ লোককে দেখি যে একটি রশির মধ্যে শুয়েছিল। হঠাৎ তার কানের কাছে কিছু মশা এসে গান গাইতে থাকে। তখন সে এক চোখ খুলে একটি মশাকে দুই আঙ্গুলে ধরে ফেলে। তখন সে দেখে সেখানে অনেকগুলো মশা গান গাইছে, তাই সে এক এক করে সবগুলো মশাকে ধরে মেরে ফেলে। তারপর আবার নিশ্চিন্তে ঘুমাতে থাকে। আসলে এই বৃদ্ধ কোনো সাধারণ লোক ছিল না। কংফুরো জগতে দুইটা কংফু স্টাইল সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। একটি ছিল ইগল ক্লো আর অন্যটি ছিল স্নেক ফিশ স্টাইল। আর এই বৃদ্ধ লোকটি স্নেক ফিশ স্টাইলের সবচেয়ে বড় মাস্টার ছিল, যার নাম ছিল মাস্টার লি। ইগল ক্লো স্টাইলের সবচেয়ে বড় মাস্টার ছিল মাস্টার চেং। সে কসম খেয়েছে যে পৃথিবী থেকে স্নেক ফিশ স্টাইলের নাম গন্ধ মিটিয়ে দিবে, তাই সে এক এক করে স্নেক ফিশ স্টাইলের সব মাস্টারকে মেরে ফেলেছে। আর এখন সে এই স্টাইলের সবচেয়ে বড় মাস্টার এই বৃদ্ধকে মারার জন্য খুঁজছে। সে যখন রশিতে ঘুমিয়েছিল ঠিক তখনই সেখানে দুটি লোক আসে। তাদের মধ্যে একজন রুমের মালিক ছিল। তারা এসে বৃদ্ধর কাছে টাকা খুঁজতে থাকে, কারণ সে কয়েক মাসের ভাড়া দেয়নি। টাকা খুঁজতে গিয়ে তারা একটি টকরিতে হাত দেয়। তখন সেখান থেকে একটি সাপ বের হয়ে আসে। সাপ দেখে তারা ভয় পেয়ে লাফাতে থাকে। এই সুযোগে বৃদ্ধ সেখান থেকে পালিয়ে যায়। সেখানে থাকা তাদের লোকজন সেই বৃদ্ধকে মারতে আসে, কিন্তু তারা তো জানতো না যে এই বৃদ্ধ কোনো সাধারণ বৃদ্ধ ছিল না। সে ছিল স্নেক ফিশ স্টাইলের সবচেয়ে মহাগুরু। তাই সে চুটকিতেই এক একজনের 13টা বাজিয়ে ফেলে। এমন এমন স্টাইলে মারতে থাকে যে তারা বুঝতেই পারছিল না তাদের সাথে কি হচ্ছে। একজনের তো অনেকগুলো দাঁত ভেঙে ফেলে। তারা ছুরি দিয়েও বৃদ্ধর কিছুই করতে পারে না। তখন বৃদ্ধ তাদের মেরে সেখান থেকে চলে যায়। এরপর মাস্টার লি সেখানে থাকা একটি মার্শাল আর্ট স্কুলের বারান্দায় এসে শুয়ে থাকে। এখানে মার্শাল আর্টের দুটি স্কুল আছে। একটি হলো এটা ইগল ক্লো স্কুল আর অন্যটি হলো হং ওয়ে স্কুল, যেখানে জ্যাকি কাজ করত। ইগল ক্লো স্কুলে সেদিন সেখানকার ম্যাজিস্ট্রেট তার ছেলেকে নিয়ে আসে মার্শাল আর্ট শেখানোর জন্য। মাস্টার বলে, আমাদের স্কুলের থেকে
থেকে বেস্ট স্কুল এখানে আর নেই, আপনি ঠিক জায়গায় এসেছেন। তখন ম্যাজিস্ট্রেটের ছেলে, যে মোটু আর অনেক পেটুক ছিল, সে বলে, আমি অনেক জায়গায় মানুষকে ইট ভাঙতে দেখেছি, তোমাদের ফাইটাররাও কি ইট ভাঙতে পারবে? তখন মাস্টার তাকে বলে, হ্যাঁ, আমাদের ফাইটারও ইট ভাঙতে পারবে। এটা বলে সেখানকার একজনকে ডাক দিয়ে বলে, ওরে একটি ইট ভেঙে দেখাও। তখন সে একটি ইট নিয়ে সেটা ভাঙার জন্য যখনই রেডি হয়, তখন মোটু বলে, দাঁড়াও। এটা বলে সে সেখানে আরো দুটি ইট দিয়ে বলে, এটা ভেঙে দেখাও। মাস্টার ইশারায় বলে, ভেঙে দেখাও। তখন ওই লোকটি এমন এক বাড়ি মারে যার ফলে ইটগুলো টুকরো টুকরো হয়ে যায়। ইট ভেঙেই সে সেখান থেকে চলে যায়, কারণ সে হাতে অনেক ব্যথা পেয়েছে আর তার হাতে ক্ষত হয়ে গেছে। ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেয় তার ছেলেকে এই স্কুলেই ভর্তি করাবে। তারপর তারা চলে যাওয়ার সময় ওই মাস্টারকে সাক্ষাৎ করার জন্য ডাকে। সে নিজের হাত পিছনে রেখে তাদের বিদায় জানানোর জন্য আসে। তখন মোটু তার সাথে হ্যান্ডশেক করতে চায়। সে হাত ধরতেই ব্যথায় চিৎকার করে ওঠে। তখন মোটু দেখে তার হাতের অবস্থা খারাপ। মোটু বলে, এরকম কুমফু আমি শিখতে চাই না। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। তখন মাস্টাররা তাদের আটকাতে চায়, কিন্তু তারা সেখান থেকে চলে যায়। তখন তারা মাস্টার লিকে সেখানে শুয়ে থাকতে দেখে বলে, এই ভিখারি এখানে থাকায় আমাদের অমঙ্গল হয়েছে। এরপর তারা মাস্টার লির উপর হামলা করে দেয়। তখন মাস্টার তাদের প্রত্যেককে ধরে ধরে বিভিন্ন স্টাইলে মারতে থাকে। জ্যাকি তখন সেখান দিয়ে যাচ্ছিল। সে দেখে একটি বৃদ্ধ লোককে 5 জন মিলে মারছে। তখন জ্যাকি তাদের কাছে এগিয়ে যায় আর বলে, থামো, 5 জন লোক মিলে একটি বৃদ্ধকে মারছো, তোমাদের লজ্জা করে না? তখন তারা বলে, ও আমাদের দুশমন স্কুলের লোক, ওকেও মারো সবাই। তখন সবাই জ্যাকিকেও মারতে থাকে। জ্যাকি বেচারা তো কংফু জানতো না, তাই সে কোনোভাবে তাদের সাথে লড়াই করতে চায়, কিন্তু তারা তাকে ঘুষি মেরে ফেলে দেয়। সে মাস্টারের কাছে চলে আসে। তখন মাস্টার জ্যাকির লাঠি দিয়ে তাদের সাথে লড়াই করতে থাকে। জ্যাকি বুঝতেই পারছিল না যে সে এত শক্তিশালী কিভাবে হয়ে গেল আর সে এটা কিভাবে করছে। জ্যাকি অনেক খুশি হয়। তখন মাস্টার জ্যাকিকে দিয়েই ওই লোকদের বিভিন্ন স্টাইলে মারতে থাকে। তাদের এই আকর্ষণীয় মাইরের স্টাইল দেখে সবারই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। যাই হোক, তখন সেখানে একজন পাদ্রী চলে আসে আর সবাইকে ঝগড়া করতে নিষেধ করে। এই সুযোগে জ্যাকিরা সেখান থেকে চলে যায়। এরপর জ্যাকি বৃদ্ধ মাস্টারকে তার সাথে তার বাসায় নিয়ে আসে। সেখানে সে তার বিড়ালের সাথে মাস্টারকে পরিচয় করিয়ে দেয়। এরপর সে মাস্টারের জন্য চা নিয়ে আসে। মাস্টার বলে, আমি গরম চা খাই না। তখন জ্যাকি তাকে ঠান্ডা চা এনে দেয়। তখন সেখানে একটি লোক আসে যে এই স্কুলে রান্নার কাজ করত। জ্যাকি মাস্টারের সাথে তার পরিচয় করিয়ে দেয়। জ্যাকি মাস্টারকে চাচা বলে ডাকে। তখন আমরা দেখি ম্যাজিস্ট্রেট জ্যাকির স্কুলে তার ছেলেকে ভর্তি করানোর জন্য এসেছে। ম্যাজিস্ট্রেট মাস্টার জংয়ের সাথে কথা বলছে। তখন মোটু বলে, আমি অনেককে ইট ভাঙতে দেখেছি, তোমরা কি ইট ভেঙে দেখাতে পারবে? তখন মাস্টার বলে, ইট তো সাধারণ জিনিস, আমরা তো এখানে মানুষ ভেঙে ফেলি। এটা বলে সে একজনকে জ্যাকিকে ডাকতে পাঠায়। জ্যাকি তখন মাস্টারের সাথে খাবার খাচ্ছিল। তখন জ্যাকি বৃদ্ধকে রেখে সেখানে চলে আসে। মাস্টার জং একদিকে একটি দুর্বল শরীরের ছেলেকে রাখে আর অন্যদিকে জ্যাকিকে রাখে। তারপর ম্যাজিস্ট্রেটকে বলে, দেখেন এই ছেলেটি কত তাগড়া জোয়ান আর এই ছেলেটি কত দুর্বল। তাছাড়া এই দুর্বল ছেলেটি এখানে এসেছে 1 মাস হয়েছে, সে এই তাগড়া ছেলেটিকে কি করে দেখেন? তারপর মাস্টার জ্যাকির কাছে গিয়ে বলে, চুপচাপ মার খাবি, নয়তো কিন্তু তোর খবর আছে। তখন ওই দুর্বল ছেলেটি জ্যাকিকে ইচ্ছা মতো মারতে থাকে। জ্যাকি যখনই তাকে মারতে যায় তখন সে বলে, তুই চুপচাপ মার খা, নয়তো কিন্তু মাস্টারকে বলে দিব। তখন জ্যাকি আবার তার হাতে মার খেতে থাকে। মার খেতে খেতে জ্যাকির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এটা দেখে মোটু অনেক খুশি হয়। তখন মাস্টার তাদের থামিয়ে দেয় আর জ্যাকিকে বলে, গিয়ে ঔষধ খেয়ে নাও। মোটু ম্যাজিস্ট্রেটকে বলে, আমি এই স্কুলেই থাকবো, এই স্কুল অনেক ভালো। জ্যাকি যখন মাস্টার লির কাছে আসে তখন সে দেখে তার চেহারায় রক্তের দাগ দেখা যাচ্ছে। তখন মাস্টার এর কারণ জানতে চাইলে রাধুনি বলে, মাস্টার জং অনেক খারাপ, সে জ্যাকিকে মার খাওয়ার কাজে ব্যবহার করে। বেচারার কেউ নেই বলে বেচারা এখান থেকে কোথাও যেতে পারে না। তখন মাস্টার জ্যাকির কাছে গিয়ে দেখে জ্যাকি বসে আছে। তখন মাস্টার একটি বাটি উঠায় আর সেটা টেবিলে ঘুরাতে থাকে। এটা দেখে জ্যাকি মাথা উঠায়। মাস্টার তখন তাকে তার কিছু কারিশমা দেখায়, যেটা দেখে জ্যাকি অনেক খুশি হয়। মাস্টার জ্যাকিকে বলে, যদি পারো তো আমার থেকে এটা নিয়ে দেখাও। জ্যাকি তখন উঠে আসে আর তার থেকে ওই বাটিটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে অনেক চেষ্টা করার পরও ওই বাটি নিতে পারে না। মাস্টার বিভিন্নভাবে তার থেকে ওই বাটি সরিয়ে নেয়। তারপর সে ওই বাটি তার পিঠে রাখে। জ্যাকি তার থেকে বাটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু দেখে তার কাছে বাটি নেই, বাটি জ্যাকির পিছনে পড়ে রয়েছে। তখন সে সেটা নিতে যায়, কিন্তু মাস্টার তাকে সেটা নিতে দেয় না। আর কোনোভাবেই জ্যাকি মাস্টারের থেকে সেই বাটি নিতে পারে না। তখন মাস্টার তার অনেক ধরনের কৌশল দেখাতে থাকে আর বিভিন্নভাবে বুঝাতে থাকে, তুমি যতই চেষ্টা করো মনু, এই বাটি তুমি কিছুতেই নিতে পারবা না। শেষ পর্যন্ত মাস্টার জ্যাকিকে সেই বাটি দিয়ে দেয়। তখন জ্যাকিও মাস্টারের মতো করে ওই বাটি ঘোরানোর চেষ্টা করে, কিন্তু তার হাত থেকে বাটি পড়ে ভেঙে যায়। তারা দুজন এটা দেখে হাসতে থাকে। তারা দুজন অনেক খুশি হয়ে যায়। পরদিন ঘুম থেকে উঠে মাস্টার দেখে
জ্যাকি তার একমাত্র কম্বল মাস্টারকে দিয়ে দিয়েছে আর সে নিজে শীতে কাঁপছে। তখন মাস্টারের তাকে দেখে অনেক মায়া হয়। সে তার উপর তার কম্বল দিয়ে সেখান থেকে চলে যায়। জ্যাকির যখন ঘুম ভাঙে তখন সে দেখে মাস্টার সেখানে নেই। সে এদিক ওদিক সব জায়গায় মাস্টারকে খুঁজতে থাকে কিন্তু কোথাও দেখে না। তখন সে তার বিড়ালের সাথে দুষ্টামি করছিল, এমন সময় সে লক্ষ্য করে দেওয়ালে কিছু লেখা আছে। দেওয়ালে লেখা ছিল, উল্টাও পাল্টাও, নিজেকে হাওয়ার মতো পাতলা করো। কিন্তু জ্যাকি বুঝতে পারছিল না যে এর মানে কি আর এটা কেন লেখা হয়েছে। কিন্তু জ্যাকি যখন বাহিরে আসে তখন সে দেখে সেখানে অনেকগুলো পায়ের ছাপ আঁকা রয়েছে। জ্যাকির তখন ওই বৃদ্ধের কথা মনে পড়ে যে ওই বৃদ্ধ কিভাবে এদিক ওদিক বিভিন্ন স্টাইলে পা রেখেছিল। তখন জ্যাকি বুঝে যায় যে ওই বৃদ্ধ তাকে কিছু শিখাতে চায়। তখন জ্যাকিও ওই পায়ের ছাপে পা দিয়ে ওই পায়ের ছাপের মতো করে চলার চেষ্টা করে। এক জায়গায় এসে সে দেখে সেখানে দুটি হাত আঁকা আছে। তখন সে বৃদ্ধের মতো করে সেখানে হাত রেখে পোল্টি খায়। এভাবেই সে ওই অঙ্কনের উপর পা রেখে রেখে প্র্যাকটিস করতে থাকে। এভাবে প্র্যাকটিস করতে করতে জ্যাকের শরীর হালকা আর ফুর্তিলা হয়ে যায়। এরপর আমরা মাস্টার লিকে দেখি যে একটি চিকন গলি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই সে সামনে পাদ্রিকে দেখতে পায়। পাদ্রিকে দেখতেই মাস্টার ভিখারির অভিনয় করতে থাকে। তখন পাদ্রিও মাস্টারের জন্য মানুষের দরজায় ভিক্ষা চাইতে থাকে। মাস্টার সেখানে একটি রুমের ভিতর ঢুকে যায়। ঢুকতেই সেখানে ঈগল ক্লোর একটি লোক তার উপর হামলা করে দেয়, কারণ সে মাস্টারকে আগে থেকেই চিনত। সে মাস্টারের সাথে লড়াই করতে থাকে কিন্তু সে মাস্টারের তুলনায় কিছুই ছিল না। মাস্টার তাকে মেরে সেখানে ফেলে দেয়। তারপর সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে পাদ্রি চলে আসে আর পাদ্রি একটি ছুরি মাস্টারের শরীরে ঢুকিয়ে দেয়। মাস্টার বুঝে যায় যে পাদ্রিও ঈগল ক্লোর লোক। তখন মাস্টার তাদের দুজনকে একাই মেরে ফেলে দেয়। তারপর দেওয়াল বেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা দুজন বাহিরে বের হয়ে তাকে খুঁজে পায় না। এদিকে স্কুলে ম্যাজিস্ট্রেট আসে তার ছেলের খোঁজ খবর নিতে। তার ছেলেকে বলে, তুমি এখন পর্যন্ত কারো সাথে লড়াই করেছো? ছেলে বলে, কই, আমাকে এখন পর্যন্ত কারো সাথে লড়াই করতে দেয়নি। তখন মাস্টার জং বলে, তুমি লড়াই করতে চাও, আমাকে বলবে না? এটা বলে সে জ্যাকিকে ডাকে। তারপর জ্যাকিকে বলে, চুপচাপ মার খাবি, হাত উঠালে কিন্তু তোর খবর আছে। তখন ওই মোটু তাকে এক ঘুষিতেই নিচে ফেলে দেয়। সবাই হাততালি দিতে থাকে। মাস্টার ম্যাজিস্ট্রেটকে বলে, দেখছেন, বলেছি না আপনার ছেলে অনেক বড় ফাইটার হয়ে গেছে। সবাইকে হাততালি দিতে দেখে জ্যাকির মেজাজ গরম হয়ে যায়। তখন জ্যাকি মনে মনে সিদ্ধান্ত নেয় সে এখন আর মার খাবে না। তখন মোটু এগিয়ে আসতেই জ্যাকি সরে যায়। তখন মোটু উল্টে পড়ে যায়। এরপর মোটু নিজের শক্তি দেখিয়ে আবার তাকে মারতে আসে, কিন্তু সে যতবারই তাকে মারতে যায় জ্যাকি শুধু তার থেকে পালিয়ে বেড়ায়। কারণ জ্যাকি তার উপর আঘাত করবে না ঠিকই, কিন্তু তার হাতে মারও খাবে না। তাই জ্যাকি বারবার তার থেকে নিজেকে সরিয়ে নেয় আর নিজের স্কিল দেখাতে থাকে। মোটু অনেক চেষ্টা করেও তাকে মারবে তো দূরের কথা, কোনোভাবেই তাকে ছুঁতেও পারে না। এটা দেখে মাস্টার হা হয়ে তাকিয়ে থাকে। মোটু বলে, এবার তুমি আমার ড্রাগন কং ফু থেকে বাঁচতে পারবে না। এটা বলে যখনই জ্যাকির উপর হামলা করতে যায় ঠিক তখনই জ্যাকি সরে যেতেই সে তার বাবার উপরে গিয়ে পড়ে। বাবা ছেলে দুজনেরই অবস্থা খারাপ হয়ে যায়। তখন মাস্টার ম্যাজিস্ট্রেটকে ধরে উঠায়। তখন ম্যাজিস্ট্রেট তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। মাস্টার জ্যাকির এই আচরণে খুবই রেগে যায়। তখন দুই মাস্টার মিলে জ্যাকিকে ইচ্ছা মতো মারে। জ্যাকি তাদের উপর হাত উঠায় না। মার খেতে খেতে তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়। তখন মাস্টার জং তাকে বলে, বের হয়ে যা আমার এখান থেকে, আর কখনো আমাকে মুখ দেখাবি না। জ্যাকি রাগে সেখান থেকে বের হয়ে দৌড়ে জঙ্গলের দিকে যেতে থাকে। এদিকে ঘায়েল অবস্থায় মাস্টার লি জঙ্গল দিয়ে যাচ্ছিল। তখন জ্যাকি মাস্টার লিকে দেখতে পায়। তখন সে দৌড়ে গিয়ে মাস্টারকে ধরে আর তার বাসায় নিয়ে যায় আর মাস্টারকে ব্যান্ডেজ করে দেয়। তারপর মাস্টারের জন্য ঔষধ বানিয়ে নিয়ে আসে। এরপর সেটা অল্প অল্প করে মাস্টারকে খাইয়ে দেয়। এদিকে ঈগল ক্লোর লোকেরা মাস্টার চেংকে বলে যে ওই বৃদ্ধকে আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা তাকে মারতে পারিনি, সে আমাদের চাকমা দিয়ে পালিয়ে গেছে। এদিকে মাস্টার যখন হুঁশ ফিরে পায় তখন সে জ্যাকিকে বলে, তুমি কংফু শিখতে চাও? আমি তোমাকে কংফু শিখাতে চাই, কিন্তু আমার কিছু শর্ত আছে। সে জ্যাকিকে 3টি শর্ত দেয়। 1 নম্বর শর্ত, তুমি আমার থেকে কংফু শিখেছো এটা কাউকে বলতে পারবে না, অর্থাৎ আমাকে মাস্টার বলতে পারবে না। 2 নম্বর শর্ত হলো বিশেষ প্রয়োজন ছাড়া কংফু কাউকে দেখাবে না। আর 3 নম্বর শর্ত হলো যদি কেউ আমার উপর হামলা করে তখন তুমি সামনে আসবে না। তখন জ্যাকি বলে, কি বলো চাচা, কেউ তোমাকে মারবে আর আমি আসবো না? মাস্টার বলে, না। তখন জ্যাকি তার সব শর্ত মেনে নেয়। পরদিন থেকেই শুরু হয়ে যায় জ্যাকির কংফু ট্রেনিং এত কঠিন ছিল যে জ্যাকির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। জ্যাকি স্বপ্নেও ভাবেনি যে তাকে এত কঠিন ট্রেনিং করতে হবে। ট্রেনিং যতটা কঠিন ছিল জ্যাকিও ততটাই মজবুত হতে থাকে। দিনের পর দিন, মাস
মাসের পর মাস ট্রেনিং চলতে থাকে। মাস্টার তাকে আত্মনির্ভরশীল হওয়া শেখায়, তার স্পিড বাড়ানোর জন্য ডিম চুরি করা শেখায়, তারপর পানিকে কন্ট্রোল করা শেখায়। প্র্যাকটিস করতে করতে একসময় জ্যাকি একজন সত্যিকারের ফাইটার হয়ে ওঠে। সে স্নেকফিশ স্টাইলের অনেক কিছু শিখে ফেলে। ট্রেনিংয়ের সময় জ্যাকি দেখে তার মাস্টার ঘুমাচ্ছে। তখন সে মাস্টারের উপর মাস্টারি করতে গিয়ে নিজেই ধরা খেয়ে যায়। ধরা খেয়ে তার 12টা বেজে যায়। পরদিন সকালে জ্যাকি শুয়ে শুয়ে ফ্লোর পরিষ্কার করছিল। তখন মাস্টার জং সেটা দেখে ফেলে যে জ্যাকি শুয়ে পায়ের উপর পা দিয়ে ফ্লোর পরিষ্কার করছে। জ্যাকিও মাস্টারের উপস্থিতি বুঝতে পারে। তখন মাস্টার পায়ের ভিতর আটা লাগিয়ে তারপর ফ্লোর ময়লা করতে যায়। ঠিক তখনই জ্যাকি তাকে আটকে দেয়। মাস্টার জং যতবারই ফ্লোরে পা রাখতে যায়, জ্যাকি তাকে ততবারই আটকে দেয়। জ্যাকি তাকে কোনোভাবেই ফ্লোরে পা ফেলতে দেয় না। মাস্টার একের পর এক চেষ্টা করতে থাকে, কিন্তু তার সকল চেষ্টাই জ্যাকি বৃথা করে দেয়। জ্যাকির এই কৃতকর্ম দেখে মাস্টার অবাক হয়ে যায়, আর শেষ পর্যন্ত সে পানির ভিতরে পড়তে যায়, কিন্তু জ্যাকি তাকে বাঁচিয়ে ফেলে। তখন জ্যাকি তাকে শিক্ষা দেওয়ার জন্য একটি কাঠ ছুঁড়ে মারে, আর সে নিচে পড়ে যায়। জ্যাকি তাকে ধরে উঠায়। তখন তাদের স্কুলে ইগল ক্লো স্কুল থেকে একজন মাস্টার আসে। সে এসে তাদের মাস্টারকে চ্যালেঞ্জ করে। তখন মাস্টার জং অন্য মাস্টারকে দেখিয়ে বলে, ও তোমার সাথে লড়বে। তখন তারা দুজন একজন আর একজনকে লড়াই করতে বলে। এটা দেখে ওই লোকটি বলে, আমি তোমাদের দুজনের সাথে একসাথে লড়বো। যেহেতু তারা দুজন মার্শাল আর্ট জানতো না, তাই ওই লোকটি একাই তাদের দুজনকে মেরে অবস্থা খারাপ করে দেয়। সে যখন জ্যাকির কাছে আসে, তখন জ্যাকি তার পা ধরে উল্টে ফেলে দেয়। এরপর একটি ছেলেকে সামনে এগিয়ে দেয়। মাস্টার জ্যাকিকে খুঁজে পায় না। তখন তারা আবারও লড়াই করতে থাকে। লড়াই করতে করতে মাস্টার জং এর অবস্থা খারাপ হয়ে যায়। তারপর তারা সেখান থেকে চলে যায়। সব স্টুডেন্টও তাদের কৌশল দেখে মুগ্ধ হয়ে তাদের কাছে চলে যায়। একটু পরে সেই স্কুলের আসল মাস্টার আসে। এসে দেখে পুরো স্কুলে কোনো স্টুডেন্ট নেই। তখন জ্যাকি তাকে সব ঘটনা খুলে বলে। তখন ওই মাস্টার ইগল ক্লোর স্কুলে চলে যায়। গিয়ে সেখানকার মাস্টারকে ফাইটিং করার জন্য আমন্ত্রণ জানায়। তখন সেখান থেকে একটি ফাইটার তার কাছে আসে। সে তাকে মেরে তার অবস্থা খারাপ করে দেয়। তখন সেখানকার আসল মাস্টার চলে আসে। তারা দুজন লড়াই করতে থাকে। এমন সময় মাস্টার লি ওই স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখে সেখানে মাস্টার চেং দাঁড়িয়ে আছে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে তারা দুজন লড়াই করছিল। লড়াই করতে করতে জ্যাকির মাস্টারের অবস্থা খারাপ হয়ে যায়। যখন সে মাস্টারকে মেরে ফেলতেই যাবে, তখন জ্যাকি তার উপর জুতা খুলে মারে আর বলে, তুমি কি তাকে জানে মেরে ফেলবে নাকি? তখন ওই মাস্টার বলে, হ্যাঁ, সাথে তোমাকেও মেরে ফেলবো। এটা বলেই সে জ্যাকির উপর হামলা করতে যায়। জ্যাকি বলে, আমি লড়াই করতে চাই না, কিন্তু সে জ্যাকির পিছু ছাড়ে না। তখন জ্যাকি তার সাথে লড়াই করতে বাধ্য হয়। যখনই জ্যাকি সেখানে স্নেকফিশ স্টাইল দেখায়, এটা দেখেই মাস্টার চেং অবাক হয়ে যায় যে এই ছেলে স্নেকফিশ স্টাইল কিভাবে জানলো। তখন তাদের দুজনের ভিতরে লড়াই হতে থাকে। জ্যাকি প্রথমে নিজের জুতো পরে নেয়। তারপর তাকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে ফেলে, কারণ স্নেক স্টাইলের কাছে তার স্টাইল কিছুই ছিল না। তারপর সে তাকে বিভিন্ন স্টাইলে মারতে থাকে। মোটু তাকে মারতে দেখে হা করে তাকিয়ে থাকে। তাদের মধ্যে কঠোর লড়াই হতে থাকে। খালি হাতে জ্যাকিকে মারতে না পেরে শেষ পর্যন্ত সে একটি লাঠি উঠিয়ে নেয়, কিন্তু এই লাঠিও যেন জ্যাকির কিছুই করতে পারে না। আর শেষ পর্যন্ত জ্যাকি তাকে মারাত্মকভাবে আহত করে ফেলে। তারপর তাকে বলে, তোমার আরো কমফু শিখা উচিত। এটা বলে সে তার মাস্টারকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন সেখানে থাকা সব স্টুডেন্টও তাদের সাথে চলে যায়। মাস্টার চেং এসব দাঁড়িয়ে দেখছিল। সে বুঝে যায় যে মাস্টার লি এই ছেলেকে কংফু শিখিয়েছে। তারপর জ্যাকি সেখান থেকে তার বাসায় চলে আসে। বাসায় এসে সে দেখে যে তার বাসায় একটি নোট লেখা আছে, যেটা মাস্টার লি লিখেছিলেন। সেখানে লেখা ছিল, আমি একটা কাজে শহরে যাচ্ছি, আমার আসতে কয়েকদিন দেরি হবে, তোমার প্র্যাকটিসের জন্য একটি বই রেখে গেলাম। তখন জ্যাকি দৌড়ে তার মাস্টারকে যেখানে রেখেছিল সেখানে আসে, কিন্তু সেখানে সে তার মাস্টারকে দেখতে পায় না। তখন সে সেখানে বসে চিন্তা করতে থাকে, মাস্টার আবার কোথায় চলে গেল? তখনই সেখানে মাস্টার চেং আসে। সে এতক্ষণ জ্যাকির পিছু নিয়েছিল। সে জ্যাকির কাছে এসে বলে, তুমি এত সুন্দর ফাইট করো, তুমি এই ফাইট কোথায় শিখেছো? তুমি ওই বৃদ্ধর কাছে শিখেছো, তাই না? জ্যাকি বলে, তুমি কে সেটা বলো। তখন মাস্টার চেং বলে, ওই বৃদ্ধ যদি তোমার মাস্টার হয়, তাহলে আমিও তোমার আর এক মাস্টার। তখন জ্যাকি তার কথা বিশ্বাস করে না আর তাকে ফাইটিং এর চ্যালেঞ্জ করে। তখন তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু জ্যাকির কংফু এতটাও উন্নত হয়নি যে সে মাস্টার চেংকে হারাতে পারবে। সে যেভাবেই হামলা করে, মাস্টার তার হামলা আটকে দেয়। অনেকক্ষণ লড়াই করার পরও জ্যাকি কিছুতেই তার সাথে পেরে ওঠে না। মাস্টার তাকে লাথি মেরে ময়লাতে ফেলে দেয়। বারবার সে মাস্টারের কাছে পরাজিত হতে থাকে, আর শেষ পর্যন্ত জ্যাকি মেনে নেয় যে সে তার সাথে জিততে পারবে না। জ্যাকি বলে, তুমি কিভাবে আমার সব অ্যাটাক আটকে দাও? তখন মাস্টার বলে, তুমি এখনো সবকিছু শিখোনি, তোমার আরো অনেক কিছু শিখতে হবে। জ্যাকি বলে, তুমি আমাকে শিখাবে? মাস্টার বলে, শিখাবো, কিন্তু তার আগে বলো ওই বৃদ্ধ কোথায়? তখন জ্যাকি বলে, সে তো এখান থেকে অনেক দূরে চলে গেছে, তবে হ্যাঁ, সে খুব শীঘ্রই আবার ফিরে আসবে। তখন মাস্টার বলে, তাকে আমি সারপ্রাইজ দিতে চাই, যখনই সে আসবে তুমি আমাকে চুপি চুপি খবর করে দিবে। তখন জ্যাকি বলে, আচ্ছা ঠিক আছে। এরপর সে সেখান থেকে চলে যায়, আর জ্যাকি তার বাসায় চলে আসে। বাসায় এসে সে
সে চিন্তা করতে থাকে যে সে কিভাবে আমার সব অ্যাটাক আটকে দেয়। এরপর সে তার বই খুলে দেখে যে তার বই নিচে ছেঁড়া অবস্থায় পড়ে আছে। তখন সে পাশে তাকিয়ে দেখে একটি বিড়াল আর একটি সাপ লড়াই করছে। তখন সে বসে বসে তাদের লড়াই দেখতে থাকে। সাপ যতবারই বিড়ালের উপর হামলা করে, বিড়াল ততবারই সাপকে তার পাঞ্জা দিয়ে অ্যাটাক করে। বিড়ালের থাবার সাথে কিছুতেই সাপটি পেরে ওঠে না। এভাবে থাবা মারতে মারতে একসময় সাপটি বেহুশ হয়ে যায়। তখন জ্যাকি বিড়ালের কাছে যায় আর বিড়ালের হাত ধরে দেখে যে বিড়ালের হাতের থাবা অনেক কঠিন থাবা। তখন সে বিড়ালের স্টাইল আর স্ন্যাক স্টাইল দুইটাকে মিক্স করে দেয়। মিক্স করে দিয়ে একটা নতুন স্টাইল তৈরি করে আর সেই নতুন স্টাইলটা প্র্যাকটিস করতে থাকে আর এই স্টাইলে সে মাস্টার হয়ে যায়। অন্যদিকে আমরা বৃদ্ধকে দেখি যে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। হঠাৎ গাছের আড়াল থেকে একজন তাকে ছুরি মারে। ছুরি লাগতেই সে উল্টে পড়ে থাকে। তখন ওই লোকটি বের হয়ে আসে। তখন মাস্টার উঠে দাঁড়ায়, কারণ ওই ছুরি মাস্টারের লাঠিতে লেগেছিল। তখন মাস্টার আর ওই লোকটির মধ্যে ফাইটিং শুরু হয়ে যায় আর শেষ পর্যন্ত মাস্টার তাকে প্রাণে মেরে ফেলে। এরপর সে জ্যাকির কাছে চলে আসে। জ্যাকি তাকে দেখতেই তার সাথে কথা বলতে থাকে। এদিকে রাধুনি তাদের জন্য চা বানিয়ে চায়ের ভিতরে বিষ মিশিয়ে দেয়। তারা দুজন চা পুরোটা খেয়ে ফেলে। এসব রাধুনি আড়াল থেকে দেখছিল। জ্যাকি মাস্টারকে বলে, তোমার এক পরিচিত তোমাকে খুঁজছে, তুমি দাঁড়াও, আমি তাকে নিয়ে আসছি। এটা বলেই সে মাস্টার চেংকে ডাকতে যায়। সে তাকে বলে, দ্রুত আসো, চাচা এসেছে। তারা দুজন যখনই সেখানে পৌঁছায় তখন তারা সেখানে মাস্টার লিকে দেখতে পায় না, কারণ সে দেওয়াল বেয়ে পালিয়ে গেছে। মাস্টার চেং এটা বুঝতে পেরে সেও সেখানের ইট ধরে সেখান থেকে যেতে থাকে। জ্যাকিও যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে যেতে পারে না। তখন সে মই বেয়ে তাদের পিছনে যেতে থাকে। হঠাৎ পাদ্রি তার উপর হামলা করে দেয়। জ্যাকি বলে, তুমি না পাদ্রি? পাদ্রি বলে, আমি পাদ্রি না, আমি ঈগল ক্লোর লোক, বৃদ্ধকে মারার জন্য ছদ্মবেশ নিয়েছি। তখন দুজনের ভিতরে লড়াই শুরু হয়ে যায়। তার হাতে তলোয়ার থাকায় সে জ্যাকির পায়ের জুতা কেটে ফেলে। জ্যাকি বলে, আরে আবার তো নতুন নিতে হবে। তারপর তাদের দুজনের ভিতরে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু জ্যাকি এখন এত বড় ফাইটার হয়ে গেছে যে ওর মতো ফাইটার 10টাও জ্যাকির কিছুই করতে পারবে না। তাই সে খুব সহজেই তাকে হারিয়ে দেয় এবং এক সময় তাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেয়। অন্যদিকে বৃদ্ধ দৌড়ে পালাচ্ছিল, কিন্তু তখনই তার সামনে মাস্টার চেং চলে আসে। সে বলে, পালিয়ে কোনো লাভ নেই, আমি তোমাকে আজকে মেরে ফেলবো। বৃদ্ধ বলে, তুমি মনে করো তোমার স্টাইল পৃথিবীর সব স্টাইলকে হারাতে পারবে, কিন্তু আমি সেটা মনে করি না। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। বৃদ্ধ অনেক ভালো লড়াই করে, কিন্তু যতই তার কাছে টেকনিক থাকুক না কেন, তার এখন অনেক বয়স হয়েছে আর তার এখন জোয়ান মানুষের মতো শক্তি নেই শরীরে। এই জন্য সে যতই ভালো ফাইট করুক, একসময় সে দুর্বল হয়ে যায়। তখন মাস্টার চেং তাকে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই সেখানে জ্যাকি চলে আসে। তখন জ্যাকি বলে, তুমি তো একটা ধোঁকাবাজ, তুমি আমাকে বোকা বানিয়েছো। মাস্টার চেং বলে, এই স্নেক স্টাইল যতজন জানে আমি সবাইকে মেরে ফেলবো, তোমাকেও মরতে হবে। তখন মাস্টার লি বলে, ও আমার শিষ্য না, ওকে মেরো না। জ্যাকি বলে, হ্যাঁ আমি মাস্টারের শিষ্য, আর আজকে আমি তোমাকে দেখাবো কার কং ফু বেস্ট। তখন মাস্টার বলে, তুমি ওর সাথে লড়াই করো না, ওর সাথে তুমি পারবা না, তুমি এখন পর্যন্ত অতটুকু শক্তিশালী হওনি। তখন জ্যাকি বলে, তুমি শুধু দেখতে থাকো চাচা, আমি ওর কি অবস্থা করি। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই হতে থাকে। তখন জ্যাকি তার মুখে আঘাত করে। তখন মাস্টার চেং বলে, তুমি এটা কোন স্টাইল ব্যবহার করছো? এটা তো স্নেক ফিশ স্টাইল না? জ্যাকি বলে, এটা হলো ক্যাটস ক্লো। এটা বলেই তার উপর হামলা করে বসে। তারপর তাদের দুজনের মধ্যে কঠোর লড়াই হতে থাকে। মাস্টার যতভাবে তার উপর হামলা করে, তার সকল হামলা ব্যাহত হয়ে যায় আর একসময় জ্যাকি তাকে মেরে ফেলে। তখন সেখানে রাধুনি চলে আসে। রাধুনি বলে, তুমি তো অনেক ভালো ফাইটার হয়ে গেছো, আমি তোমাকে দেখে অনেক খুশি হয়েছি। জ্যাকি বলে, তুমি এত দূরে কিভাবে আসলে? সে বলে, আমি তোমাদের পিছু পিছু এখানে এসেছি। এটা বলেই সে জ্যাকিকে ছুরি দিয়ে মারতে যায়। ঠিক তখনই মাস্টার সেটা ধরে ফেলে। মাস্টার বলে, তুমি জানো না ও আসলে তোমাকে মারতে চায়। এটা বলেই মাস্টার ছুরির মাথা ভেঙে ফেলে। তখন রাধুনি বলে, এই ছুরি দিয়ে তোমাদের মৃত্যু হয়নি তো কি হয়েছে? আমি তোমাদের চায়ে বিষ মিশিয়ে দিয়েছি, তোমরা যে কোনো সময় মরে যাবে। তখনই জ্যাকি পেট ধরে মাটিতে শুয়ে পড়ে। মাস্টারও তার সাথে মাটিতে শুয়ে পড়ে। তারপর তারা দুজন উঠে রাধুনির উপর হামলা করে দেয় আর বলে, তুমি জানো না আমরা দুজন গরম চা খাই না, তাই আমি ওই চা বদলে ঠান্ডা চা নিয়ে গিয়েছিলাম। এটা শুনেই রাধুনি সেখানেই মারা যায়। আর এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।